হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্तं येन চরাচরং তৎপদং দর্শিতাং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জनं শলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণহিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। নমো কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে অশেষক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। জয় গুরুদেব, জয় রাধে জয় রাধে জয় রাধে। পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ, শ্লোক নাম্বার 13 ও 14। অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণা এব চ নির্মম নিরহংকার সমদুঃখ সুখ ক্ষমি সন্তুষ্ট সততং যোগী যত্তাত্মা দৃঢ় নিশ্চয় মজ্জার্পিত মন বুদ্ধির্য মদ্ভক্ত স মে প্রিয়। অদ্দেষ্টা মানে দেশ ও বর্জিত, সর্বভূতানাম মানে সমস্ত জীবের প্রতি, মৈত্র মানে বন্ধু ভাবাপন্ন, করুণ মানে কৃপালু, এব মানে অবশ্যই, চ মানে ও, নির্মম মানে মমতা শূন্য, নিরহংকার মিথ্যা অহংকার রহিত, সম মানে সমভাবাপন্ন, দুঃখ মানে দুঃখে, সুখ মানে সুখে, ক্ষমি মানে ক্ষমাশীল, সন্তুষ্ট পরিতুষ্ট, সততম মানে সর্বদা, যোগী মানে ভক্তি যোগে যুক্ত, যত্তাত্মা সংযত স্বভাব, দৃঢ় নিশ্চয় দৃঢ় সংকল্প যুক্ত, মই মানে আমাতে, অর্পিত মানে অর্পিত, মন মানে মন, বুদ্ধি মানে বুদ্ধি, ইয় মানে যিনি, মদ্ভক্ত মানে আমার ভক্ত, সহ মানে তিনি, মে মানে আমার, প্রিয় মানে প্রিয়। অনুবাদ: যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য, বন্ধু ভাবাপন্ন, কৃপালু, মমত্ব বুদ্ধি শূন্য, নিরহংকার, সুখে ও দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। তাৎপর্য: পুনরায় শুদ্ধ ভক্তের উল্লেখ করার পর এই শ্লোক দুটিতে ভগবান শুদ্ধ ভক্তের অপ্রাকৃত গুণাবলীর বর্ণনা করেছেন। শুদ্ধ ভক্ত কোনো অবস্থাতেই বিচলিত হন না, তিনি কারো প্রতি ঈর্ষাপরায়ণ নন, এমনকি তিনি তাঁর শত্রুর প্রতিও শত্রুতা করেন না। তিনি মনে করেন আমার পূর্বকৃত কর্মের দোষে এই লোকটি আমার প্রতি শত্রুবৎ আচরণ করছে, তাই কোনো রকম প্রতিবাদ না করে নীরবে সেই কষ্ট সহ্য করাই শ্রেয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, তত্ত্বেহানুকম্পাং সুসমীখ মান ভুঞ্জান এ বাত্মান কৃতং বিপাকম। ভক্ত যখনই কোনো দুঃখ কষ্ট ভোগ করেন বা অসুবিধার সম্মুখীন হন, তখন তিনি মনে করেন এটি তার প্রতি ভগবানেরই কৃপা। তিনি মনে করেন আমার পূর্বকৃত অপকর্মের ফলস্বরূপ আমার দুঃখের বোঝা আরও বেশি হওয়া উচিত ছিল, কিন্তু পরমেশ্বর ভগবানের কৃপার ফলে আমার সেই দুঃখের ভার লাঘব হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমি কেবল অল্প একটু কষ্ট পাচ্ছি, তাই নানা দুঃখ দুর্দশা সত্ত্বেও তিনি সর্বদাই শান্ত, নীরব ও সহনশীল। ভগবদ্ভক্ত সকলের প্রতি করুণা প্রদর্শন করেন, এমনকি তার শত্রুর প্রতিও। নির্মম বলতে বোঝায় যে ভক্ত দেহ সম্পর্কিত দুঃখ ও যন্ত্রণাকে তত গুরুত্ব দেন না,
কারণ তিনি ভালোভাবে জানেন যে তিনি জড় দেহ নন। তিনি তার জড় দেহটিকে তার স্বরূপ বলে মোটেই মনে করেন না। তাই তিনি সর্বতোভাবে অহংকার মুক্ত এবং সুখ ও দুঃখ উভয় অবস্থাতেই সমভাবাপন্ন। তিনি সহিষ্ণু এবং পরমেশ্বর ভগবানের কৃপায় তিনি যা পান তাই নিয়েই সন্তুষ্ট থাকেন। অত্যধিক কষ্ট স্বীকার করে কোনো কিছু পাওয়ার জন্য তিনি অধিক প্রয়াস করেন না, তাই তিনি সর্বদাই উৎফুল্ল। তিনি যথার্থই যোগী, কারণ তিনি তাঁর গুরুদেবের আদেশে শিরোধার্য করে তা পালন করার জন্য স্থির সংকল্প এবং তাঁর ইন্দ্রিয়গুলি সংযত হওয়ায় তিনি দৃঢ় সংকল্পযুক্ত। তিনি কখনোই কুতর্কের দ্বারা প্রভাবিত হন না, কারণ ভগবত ভক্তির প্রতি তার দৃঢ় নিষ্ঠা থেকে কেউই তাকে বিচলিত করতে পারে না। তিনি সর্বতভাবে সচেতন যে শ্রীকৃষ্ণই শাশ্বত চিরন্তন ভগবান, তাই কেউ তাকে বিচলিত করতে পারে না। তার এই সমস্ত গুণাবলী থাকার জন্য তিনি পরমেশ্বর ভগবানের শ্রীচরণে নিজের মন ও বুদ্ধি সর্বতভাবে অর্পণ করতে পারেন। এই প্রকার উন্নত মানের ভগবত ভক্তি নিঃসন্দেহে অত্যন্ত দুর্লভ, কিন্তু ভগবত ভক্ত ভক্তিযোগের বিধিনিষেধ পালন করার ফলে সেই স্তরে অধিষ্ঠিত হন। অধিকন্তু ভগবান বলেছেন যে এই ধরনের ভক্ত তাঁর অতি প্রিয়, কেননা তাঁর পূর্ণ কৃষ্ণ ভাবনাময় সমস্ত কার্যকলাপের জন্য ভগবান সর্বদাই তার প্রতি সন্তুষ্ট থাকেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় রাধে।